দিনভর কনকনে ঠান্ডায় জবুথবু বঙ্গবাসী। উত্তর হাওয়ার দাপটে চড়চড় করে নামছে তাপমাত্রার পারদ। এরই মাঝে ফের বৃষ্টির আশঙ্কা বঙ্গে। এদিকে দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নতুন ঘূর্ণাবর্ত এবং পশ্চিমী ঝঞ্ঝার দাপটে রীতিমতো আবহাওয়ার বদলের সম্ভাবনা বাংলার জেলাগুলিতে। একাধিক জেলায় ফের বৃষ্টির সম্ভাবনা, কোথাও হালকা, আবার কোথাও মাঝারি, আবার কোথাও বা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে চাষিদের ক্ষতির মুখে পড়তে হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। তবে আগামী দিনগুলিতে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আজ এবং আগামীকাল কেমন থাকবে বাংলার জেলাগুলির আবহাওয়া, পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ প্রান্ত এবং বাংলাদেশের জেলাগুলি সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির আবহাওয়া কেমন থাকবে, এ বিষয়ে সমস্ত বিস্তারিত থাকবে এই আপডেটে। এই মুহূর্তে আজ সোমবার 29শে ডিসেম্বর কলকাতা থেকে শুরু করে হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া থেকে শুরু করে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলার আকাশ মোটের উপর পরিষ্কার। তবে উত্তর হাওয়ার দাপট বাড়ছে। এদিকে বাংলাদেশের ঢাকা এবং সিলেট বিভাগ এসব অংশে আংশিক মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে এবং ময়মনসিংহ থেকে শুরু করে রংপুর এসব অংশে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। এদিকে রাজশাহী বিভাগ থেকে শুরু করে মেহেরপুর, খুলনা, বরিশাল, কুমিল্লা, চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফ এসব অংশে আকাশ রীতিমতো পরিষ্কার। তবে উত্তরে হাওয়ার দাপট কিন্তু বাড়ছে বাংলার জেলাগুলিতে। এদিকে উত্তরবঙ্গের মালদহ জেলা এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের জেলার আকাশ রীতিমতো পরিষ্কার। তবে আলিপুরদুয়ার জেলা এবং কোচবিহার, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং উত্তরবঙ্গের এইসব জেলাগুলির আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে দিনভর। এবং এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি আসাম এবং ত্রিপুরা, মেঘালয়ের দিকে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন। তবে কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আমরা একটু সেই আপডেটে আসবো। আমরা এই মুহূর্তে প্রথমে তো জানবো একটু শীতের আপডেটটা। তাপমাত্রায় চলে আসলাম এবং দেখব যে তাপমাত্রার কী অবস্থা বা কী পরিবর্তন সম্ভাবনা রয়েছে কিনা। এই মুহূর্তে তাপমাত্রার যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে সকালের দিকে তাপমাত্রা নিম্নমুখী থাকলেও এবং সন্ধ্যা রাতের দিকে তাপমাত্রা নিম্নমুখী থাকার কারণে শীত কিন্তু রীতিমতো বাড়বে। তবে দিনের বেলায় শীত কিন্তু বেশ কিছুটা ফিকে হবে, কারণ তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে। তবে উত্তর হাওয়ার দাপটে শিরশিরানি অনুভূত হবে। এদিকে কলকাতায় রাতের দিকে থাকবে তাপমাত্রায় প্রায় 14 থেকে 15 ডিগ্রি ঘরে এবং দক্ষিণ 24 পরগনা জেলাতে থাকবে প্রায় 15 ডিগ্রি সেলসিয়াস এবং এদিকে উত্তর 24 পরগনা থাকবে 14 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং এদিকে মুর্শিদাবাদে থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস। আজ রাতের দিকে ভালো তাপমাত্রা নিম্নমুখী হওয়ার কারণে শীতের অনুভূতি বেশি বাড়বে। বীরভূম জেলাতে থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস এবং পশ্চিমের বাঁকুড়া এবং পুরুলিয়ার দিকে থাকবে রাতের দিকে 12 থেকে 13 ডিগ্রির মধ্যে এবং হাওড়া, হুগলিতে থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস। বর্ধমান পূর্ব এবং পশ্চিম বর্ধমানে থাকবে 14 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং ঝাড়গ্রাম জেলায় থাকবে প্রায় 14 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং এদিকে মেদিনীপুর এবং দীঘা, কাঁথি থেকে শুরু করে সুন্দরবন এলাকা, গঙ্গাসাগর এসব অংশে মোটের উপর 15 থেকে 16, আবার কোথাও বা 19 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রাতের দিকে লক্ষ্য করা যাবে। এবং এদিকে বাংলাদেশের খুলনায় থাকবে 14 থেকে 15 ডিগ্রি এবং বরিশালে থাকবে প্রায় 15 ডিগ্রি সেলসিয়াস, কুমিল্লায় থাকবে 15 ডিগ্রি, ঢাকায় থাকবে 16 ডিগ্রি, ময়মনসিংহ বিভাগে থাকবে 14 ডিগ্রি, সিলেট বিভাগে থাকবে 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, রংপুরে থাকবে 14 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং রাজশাহীতে থাকবে 13 ডিগ্রি। বাংলাদেশের জেলাগুলি তাপমাত্রার খুব একটা পরিবর্তনের এই মুহূর্তে নেই, তবে 24 থেকে 48 ঘন্টায় আবহাওয়ার বদল চোখে পড়বে। এদিকে মালদহ জেলাতে থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে থাকবে 13 থেকে 14 করে, আলিপুরদুয়ার এবং কোচবিহার থাকবে প্রায় 14 থেকে 15 ডিগ্রি এবং শিলিগুড়ি, জলপাইগুড়িতে থাকবে মোটের উপর তাপমাত্রা 14 থেকে 15 ডিগ্রি ঘরে এবং দার্জিলিংয়ে থাকবে রাতের দিকে 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং কালিম্পংয়ে থাকবে প্রায় 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। উত্তরবঙ্গেও তাপমাত্রা এই মুহূর্তে কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা আছে এটা একটু দেখে নেব। এই মুহূর্তে আমরা চলে আসলাম বৃষ্টি বজ্র মোড়ে এবং দেখব কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রথমে জানিয়েছি এদিকে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি নতুন করে ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে, যে ঘূর্ণাবর্তের কারণে কিন্তু আবারও আবহাওয়া বদলের একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। শুধু ঘূর্ণাবর্তই নয়, এদিকে পশ্চিমী ঝঞ্ঝার দাপটও কিন্তু আবহাওয়ার বেশ পরিবর্তন লক্ষ্য করা যাবে। এই মুহূর্তে দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত এবং সেই ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে কিন্তু আবারও নিম্নচাপের রূপ নিতে পারে এবং নিম্নচাপ প্রভাবে কিন্তু আবারও বৃষ্টির একটা সম্ভাবনা বাংলার জেলাগুলিতে আশঙ্কা করা হচ্ছে। তবে আজ সোমবার 29 তারিখ এবং আগামীকাল মঙ্গলবার 30 তারিখ কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা আছে এবং আগামী কয়েকদিনে 4-5 দিনে কোথাও বৃষ্টির সম্ভাবনা আছে কিনা। এদিকে 31 ডিসেম্বর এবং
এবং 1 জানুয়ারির দিকেও বৃষ্টির সম্ভাবনা আছে কিনা এ বিষয়ে একটু বিস্তারিত দেখে নেব। আজ যা আপডেট পাওয়া যাচ্ছে তাতে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা থেকে শুরু করে এদিকে পশ্চিমের জেলাগুলি পুরুলিয়া, বাঁকুড়া এবং মুর্শিদাবাদ থেকে শুরু করে প্রায় দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলির আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে। বৃষ্টির সম্ভাবনা আজ সোমবার 29 তারিখে থাকছে না। দিন এবং রাতে কোথাও কখনো বৃষ্টির সম্ভাবনা নেই। তবে এদিকে রংপুর থেকে শুরু করে সিলেট বিভাগ এবং রাজশাহী, ঢাকা এসব অংশ এবং চট্টগ্রাম বিভাগ, উপকূলবর্তী এলাকা, বাংলাদেশের বরিশাল, খুলনা, কলাপাড়া থেকে শুরু করে বাংলাদেশের সমস্ত জেলা এবং বিভাগগুলিতে কিন্তু আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে। আজ সোমবার, সপ্তাহের প্রথম দিন, কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা এই মুহূর্তে নেই। এবং এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে আজ হালকা ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, দার্জিলিংয়ের দিকে বিশেষ করে। এছাড়া কিন্তু উত্তরবঙ্গের বাকি জেলাগুলি যেমন জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এসব অংশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আজ সোমবার 29 তারিখ থাকছে না। এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি আসাম এবং মেঘালয়, ত্রিপুরা থেকে শুরু করে আসামের গুয়াহাটির কিছু অংশে আশেপাশে এলাকায় বৃষ্টির হালকা ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে, তবে ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও নেই। এদিকে ত্রিপুরা এবং মেঘালয়, মণিপুর, মিজোরাম কোথাও বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে না। শুধুমাত্র গুয়াহাটির কিছু এলাকায় হয়তোবা হালকা ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। তবে আগামীকাল মঙ্গলবার 30 তারিখ বৃষ্টির কী আপডেট রয়েছে দেখি। আগামীকাল মঙ্গলবার 30 তারিখ যদি আমরা একটু দেখি, সকালের দিক থেকে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া থেকে শুরু করে মুর্শিদাবাদ, বীরভূম কোথাও কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকালের দিকে কোনো বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না। এবং সকালের দিকে যদি আমরা দেখি, বাংলাদেশের রংপুর, রাজশাহী, ঢাকা, সিলেট বিভাগ, ময়মনসিংহ বিভাগ, চট্টগ্রাম বিভাগ, উপকূলবর্তী এলাকা বাংলাদেশেরও কোথাও কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার সকালের দিকেও থাকছে না। মঙ্গলবার সকালের দিকে যদি আমরা একটু আপডেটটা দেখি, উত্তরবঙ্গের জেলা, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে এদিকে দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে হালকা ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে, তবে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা এই মুহূর্তে থাকছে না। আলিপুরদুয়ার, কোচবিহার জেলা এবং মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর অর্থাৎ উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং বাদে বাকি জেলাগুলিতে কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা সকালের দিক থেকে থাকছে না মঙ্গলবার 30 তারিখ। তবে আমরা যদি একটু দুপুর সন্ধ্যা রাতের দিকে দেখি, তাহলে দুপুর সন্ধ্যা রাতের দিকে দেখলে উত্তর পূর্ব ভারতের আসামের দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আসামের গুয়াহাটি থেকে শুরু করে আশেপাশে এলাকায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। এই বৃষ্টির প্রভাবে কিন্তু শীতের প্রকোপ আরও বাড়তে পারে। এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু সকাল, সন্ধ্যা বা রাতের দিকে মঙ্গলবার অর্থাৎ আগামীকাল 30 ডিসেম্বর কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই। এবং বাংলাদেশেরও কিন্তু সমস্ত জেলা এবং বিভাগগুলিতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই। তবে সকাল থেকেই কিন্তু দিনভর উত্তরে হাওয়ার দাপট লক্ষ্য করা যাবে। বাংলার জেলাগুলিতে শীতের অনুভূতি বাড়বে, তবে বৃষ্টির সম্ভাবনা থাকছে না। এবং মঙ্গলবার 30 তারিখ দিনের একাধিক সময়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে শিলিগুড়ি সহ দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকেও। শিলিগুড়িতে বিশেষ করে বিকেল সন্ধ্যার দিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং এদিকে আলিপুরদুয়ার, কোচবিহারের কিছু অংশে কিন্তু হালকা থেকে সামান্য মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে। এবং বুধবার 31 ডিসেম্বরে বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কিনা, গুরুত্বপূর্ণ দিন 31 ডিসেম্বরে একাধিক এলাকায় গান বাজনা বা বিভিন্ন অনুষ্ঠান হতে পারে। এর কারণে কিন্তু একটু দেখে নিই, গুরুত্বপূর্ণ দিন বুধবার 31 তারিখ বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত নেই। 31 ডিসেম্বর রীতিমতো শীত অনুভূত হবে, জাকিয়ে শীতের সম্ভাবনা থাকবে। উত্তরে হাওয়ার দাপট বেশ কয়েকদিন স্থায়ী থাকবে। এর কারণে তাপমাত্রা নিম্নমুখী থাকবে এবং শীতের প্রকোপ বাড়বে। তবে বুধবার 31 ডিসেম্বরে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই নেই। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর কোথাও নেই। এবং এদিকে যদি বাংলাদেশের দিকে দেখি, তাহলে দিন এবং রাতের দিকেও কোনো বৃষ্টি নেই এবং সকাল থেকে সন্ধ্যা কোথাও কখনো বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশের জেলাগুলিতেও কিন্তু থাকছে না। মোটের উপর আবহাওয়া শুষ্কই থাকবে, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। 31 ডিসেম্বর অর্থাৎ 31 ডিসেম্বর বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু থাকছে না। তবে দার্জিলিং, কালিম্পংয়ের দিকে অতি সামান্য ছিটেফোঁটা হতে পারে বৃষ্টি, তবে বৃষ্টির সম্ভাবনা খুব ভারী বৃষ্টি নেই। এই মুহূর্তে আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে। এদিকে 31 ডিসেম্বর উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি যেমন আসাম, মেঘালয়, মণিপুর, ত্রিপুরা
কোথাও কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা তেমন করে থাকছে না, অর্থাৎ আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে। এবার 1 জানুয়ারি বৃহস্পতিবার 1 জানুয়ারিতে বৃষ্টির সম্ভাবনা কতটুকু রয়েছে? বৃহস্পতিবার 1 জানুয়ারিতেও বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তে কিন্তু কোথাও থাকছে না। সকালের দিকে বৃহস্পতিবার যদি আমরা একটু দুপুর রাতের দিকে যাই, তাহলে দুপুর রাতের দিকে গেলেও কিন্তু বৃষ্টির কিন্তু কোনো সম্ভাবনা আমাদের চোখে পড়ছে না, অর্থাৎ বৃষ্টি কিন্তু কোনো সম্ভাবনাই নেই, শুষ্ক আবহাওয়াই থাকবে। এবং 31 ডিসেম্বরে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ টোটাল মিলেই, অর্থাৎ দুই বাংলার কোথাও কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও কিন্তু কোথাও বৃষ্টির সম্ভাবনা 1 জানুয়ারিতে নেই। এদিকে আসাম, মেঘালয়, মণিপুর, ত্রিপুরা, মিজোরাম কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার 1 জানুয়ারিতেও থাকছে না। তবে এদিকে যা বলছিলাম যে দক্ষিণ বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত রয়েছে, সেই ঘূর্ণাবর্ত যদি শক্তি বাড়িয়ে নিম্নচাপে রূপ নেয়, আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি এই মুহূর্তে লাইভ আপডেট, একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে। এই ঘূর্ণাবর্ত যদি শক্তি বাড়িয়ে নিম্নচাপে রূপ নেয়, তবে কিন্তু বাংলার জেলাগুলির আবহাওয়ার পরিবর্তন হতে পারে। তার জন্য কিন্তু আবারও বৃষ্টির আবহাওয়া বদল হয়ে বৃষ্টি হতে পারে। সে আপডেট অবশ্যই আপনাদের পরবর্তী আপডেটে জানাবো যে ঘূর্ণাবর্তের কী অবস্থা বা কী পরিস্থিতি। এদিকে আবার পশ্চিমী ঝঞ্ঝার দাপটে কিন্তু আবহাওয়ার কিছুটা অবনতি হতে পারে এবং এর কারণে কিন্তু একটা বৃষ্টি তৈরি হওয়ারও সম্ভাবনা থাকতে পারে। তবে উত্তর হাওয়ার দাপট কিন্তু আগামী কয়েকদিন থাকবে, যার কারণে কিন্তু শীত স্থায়ী থাকবে এবং কনকনে শীত উপভোগ করবে বঙ্গবাসী।